Good morning everyone and welcome back to the channel. আমাদের এখন জিম যাওয়ার টাইম, সকাল সকাল সবকিছু খাওয়া দাওয়া করে এভরিথিং ইজ রেডি। আজকে হচ্ছে আমাদের লেগস ডে। আমি এই সপ্তাহে লেগসটাকে একটু আগে রেখে নিচ্ছি কারণ একটু ছুটি ছাটা আছে, জিম বন্ধ থাকবে আর একটা বড় বডি পার্ট আগে হয়ে থাকলে ভালো। তো লেগস আছে, চলো খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে, তো ফাটি একটা লেগ ওয়ার্কআউট করা যাক। কিছু প্ল্যানস আছে, বাড়ি আসি তারপর তোমাদেরকে সেটা আমি বলছি। আপাতত জিম যাই অ্যান্ড ওয়ার্কআউটটা শুরু করি। লেটস গো। জিম থেকে একটু আগেই বাড়ি এলাম অ্যান্ড একটা জিনিস কালকে এসছে, যেটা একটা এমার্জেন্সি জিনিস। আমি রাইডে যাওয়ার আগে অর্ডার দিয়েছিলাম, আর একটা জিনিস আমি এক্সপেক্ট করেছিলাম যেটা লেট করেই আসবে, ওটা লেট করেই এসছে, ওটা আজকে এসছে। কি এসছে সেটা কি জানো? আমি দেখাচ্ছি তোমাদেরকে কি এসছে। এই যে এই দুটো হচ্ছে বহুত কাজের জিনিস, চলো আনবক্সিং করা যাক। লেটস ব্রিং মাই ট্রাইপড লাগিয়ে মাটিতে বসে আনবক্সিং হবে। প্রথম জিনিসটা হচ্ছে একটা বাইকের জন্য পাঞ্চার কিট। আমি যাওয়ার সময় ভেবেছিলাম নিয়ে যাব, বাট নিয়ে যাওয়া হয়নি, ভালো পাচ্ছিলাম না, তো একটা ঠিকঠাকই পেলাম। এটার মধ্যে আছে হচ্ছে কয়েকটা স্ট্রিপ, ঠিক আছে, তার সঙ্গে আচ্ছা এটা কাটার জন্য একটা কাটার, এটা বার করার জন্য যেটা ঢুকবে পাঞ্চারের টাইমে, আর এগুলো আছে এক্সট্রা কিছু। এগুলো দিয়ে আগে গ্রিজিং করতে হবে টায়ারটাকে, যে জায়গাটাতে পাঞ্চারটা হবে, তারপর ওটা দিয়ে ভরতে হবে। এক্সট্রা কিছু বাইকের ওই যেখান থেকে হাওয়া ভরে নজলটাকে টাইট করার জন্য জিনিস আছে, তো এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস একটা। আর এটা কি দিয়েছে, এটা পলিশ টাইপের কিছু একটা দিয়েছে, ঠিক আছে, এটা বহুত কাজের জিনিস। এটা একটা গেল। এইবার যেটা মেন জিনিস, এটা হচ্ছে আমাদের ভিআর টেরার 35 লিটার্সের তেল ব্যাগ, যেটার অ্যাকচুয়াল দাম হচ্ছে 2700 টাকা। এটা আমার পড়েছে 2564। অ্যামাজনে যে সেলটা চলছিল ওই সেলটাতে আমরা নিয়েছি এটাকে, অ্যান্ড যথেষ্ট রিজিড আছে, 35 লিটার্স, রিয়েলি গুড। অ্যান্ড দেখি এটা অনেক কাজ করবে, বহুত ইম্পর্টেন্ট জিনিস এটা। আমি পরে ভালো করে বাইকে লাগিয়ে তোমাদেরকে একবার দেখাবো, এই হচ্ছে ব্যাপার। তো এই দুটো জিনিস খুবই ইম্পর্টেন্ট ছিল, যেটা আমাদের চলে আসছে। সব রেডি হয়ে গেছে এখানটাতে, অ্যান্ড আজকে একটু সবজি ডাল বানাবো, তাই জন্য এটাও কেটে রেখেছি। চিকেনটা ম্যারিনেট হলে হয়ে যাবে, চিকেনটা ম্যারিনেট করি, রান্নাটা বসাই, দেন উই আর অল সর্টেড। হচ্ছে ডাল, এটা হচ্ছে এখন, আর একটু হয়ে যাক, দিয়ে চিকেনটা দেবো। সবজি ডালটা রেডি, চিকেনও রেডি হয়ে গেছে এখানে আমাদের। চলো লাঞ্চটা করে নিই। গ্রাউন্ড বেশ ভালোই বৃষ্টি হলো, এখনো টিপ টিপ করে পড়ছে। বাইরে একটু বেরোনোর তো ইচ্ছা আমার আছে, এখন দেখা যাক, বৃষ্টি পড়ুক আর যাই পড়ুক ভাই, আমি বেরোবো। পার্সোনাল ভেহিকেল নিয়ে যাবো না, মেট্রোতেই যাবো, চাপ নেই। ওই দেখো গুড়গুড় করছে, একটু ধরলো, মানে বৃষ্টিটা থেমেছে, বাট স্টিল আমি কোনো রিস্ক নেবো না, আমি ছাতা নিয়ে যাব। মেট্রোতে করে যাচ্ছি কারণ কোনো মানে হয় না এসপ্ল্যানেডে গাড়ি নিয়ে যাওয়ার, ওই পার্কিংয়ে যা ঝামেলা, তোমরা তো সবই জানো, এতদিন এত ব্লগ দেখেছো, তোমাদের একটা আইডিয়া হয়ে গেছে। তো চলো বেরোনো যাক, বেশি রাত করে লাভ নেই, কারণ বাড়িতে এসে আমার কিছু কাজ আছে যেগুলো করতে হবে, কালকে মারা আসছে, তো সেটা রিলেটেড। চলো বেরোনো যাক। নামলাম, এখন যা ভিড় আছে, পাগলের মতো ভিড়। রাত্রেবেলাতে বুঝতে পারছি না বাস ধরে যাওয়া বেটার হবে নাকি মেট্রো ধরে যাওয়া বেটার হবে, নর্মাল ভিড়। চলো দেখি মেট্রো খালির অবস্থা কেমন কি আছে। এসপ্ল্যানেড নামলাম, অ্যান্ড এখানে দেখতে পাচ্ছি মিছিল শুরু হয়েছে একটা। এবার জানি না এটা কোন মিছিলটা, শুনছি তো রাত দখলের মিছিল এটাই। কোন ব্যাগ? ছোট ব্যাগ, ক্যামেরা ব্যাগটা? হ্যাঁ ওটা তো নিতে এসেছি। कसम से याद नहीं रहता। DJI Mini 4 Pro কত পড়বে একটু বলো? 1,07,000। এমআরপি কত আছে ওটার? সব রেট ফেট একটু কনফার্ম করলাম, বাড়ি গিয়ে বলছি সব ডিটেলসে তোমাদেরকে। আর আমি ইনস্টা 360টা আজকে আনতে ভুলে গেছি বলে আর লাগালাম না এখান থেকে, কারণ এখানে দেখছিলাম
1x3 এই টাইপের কিছু লেখা আছে, তো আমারও ডাউট লাগছিল, কারণ শুধু x3 লেখা থাকলে না হয় ঠিক ছিল। তো কালকে নিয়ে এসে এখান থেকে একবারে করিয়ে নেবো, অসুবিধা নেই। রেড সেটগুলো জানা হয়ে গেল, ইটস অল গুড। বাড়ি যাই, গিয়ে বলছি, বহুত হিউমিডিটি আর ভালো করে বলা যাবে না। 3টে মডেল নিয়ে আমার একটা কনফিউশন ছিল, তো ফাইনাল ছিল কোনটা কি দেখবো না দেখবো, বাড়ি গিয়ে ডিটেলসে বলছি। এসপ্ল্যানেড মেট্রো লাইন, DJI এর একটা ড্রোন নিয়ে একটু চিন্তা ভাবনা চলছে, দাম ফাম সব জানা হলো। আমি এখনই নামটা বলছি না, একটু সারপ্রাইজ থাক, যখন হবে তখনই তোমরা জানতে পারবে, অসুবিধা নেই। একটু চিন্তা ভাবনা চলছে, দেখছি কি হচ্ছে, এখন হবে বা হয়তো পরে হবে। যাই হোক, আমার কোনো আইডিয়া ছিল না DJI ড্রোনের কি দাম হতে পারে বা কিছু সেগুলোর জন্যে। তো যেহেতু আমি আজকে ভাবলাম যে Insta360 আমাদের লেন্স গার্ডটার জন্য কথা বলতে চাইছি, তো একটু ব্যাপারটা জেনে নেওয়া হোক। তো জানা হলো, আইডিয়া হলো আজকে একটা। আর ওই লেন্স গার্ডটা আজকে লাগালাম না, কারণ ওই নামটা একটু গন্ডগোল লাগছিল আমার দেখে। তো ভাবলাম যে না, আজকে ক্যামেরাটা আমি নিয়ে যাওয়া হলো না তাড়াহুড়োর মধ্যে, এই সপ্তাহের মধ্যে একদিন গিয়ারটা চেঞ্জ করে লাগিয়ে নেবো, অসুবিধা নাই। তো এই হচ্ছে ব্যাপার। বাড়িতে একটু টুকটাক কাজ আছে, সেগুলো করছি, কারণ কালকে মারা সবাই আসবে, মা মিমা কেমন সবাই আসছে। আর যাই হোক, সেগুলো করি। বাথরুম পরিষ্কার করা হলো, ঘরের অবস্থা খুবই টাইট হয়ে আছে আমার, মানে কাঁচা জামাগুলোকে তুলে রেখেছি, দেখলে ভয় পেয়ে যাবে। আর সেগুলো কিচ্ছু গোছানো হয়নি, সেগুলোকে সব গোছাতে হবে। কাপড়টা আমার আর দেখানো সাহস হলো না। যাই হোক, এই অবস্থাটাও দেখে নাও, এই অবস্থাটাকেও ঠিক করতে হবে আমাকে। বাপরে, বহুত কাজ। ঠিক আছে, আগে আমি এইসব জিনিসগুলো একটু মিটিয়ে নিই, তারপর ডিনার করতে হবে। এই জায়গাটা পুরোটা পরিষ্কার করে নিলাম, সব ঢুকে গেছে আলমারিতে। অ্যান্ড আমাদের জ্যাকেটটাকেও রেডি করে নিলাম, সব প্যাডিংগুলো আর্মার্সগুলো ঢুকিয়ে নিয়েছি। এবার রেখেও ব্যবস্থা করে রাখতে হবে। জ্যাকেটটাকে পরিষ্কার করা একটা বহুত বড় কাজ ছিল, যেটা হয়ে গেল খুব ভালোভাবে। অ্যান্ড নাও ইটস সর্টেড, সব আমি কমপ্লিট করে নিয়েছি কাজ, ঘর একদম পরিষ্কার। ঠিক আছে, এটার সঙ্গে আজকের ব্লগটাকে আমি এত অব্দি রাখছি। আশা করছি আজকের এই ব্লগটা তোমাদের ভালো লেগেছে। এন্ড তোমরা জানো, যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে আমাকে বলতে হবে না, অ্যাজ ইউজুয়াল ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। খুব জলদি দেখাচ্ছে কালকে আর নতুন ব্লগের সঙ্গে। টিল দেন টেক কেয়ার, বি সেফ, বাই বাই, গুড নাইট।